চ্যানেল বংবাই ব্লগস। আজকে আমি কিন্তু কোনো রকম কোনো ব্লগ নয়, আর আজকে আমি নিজেও মেকআপ করব না। আজকে মেকআপ করব আমার দিদির মেয়ের ওপরে। ওর বয়স অ্যারাউন্ড ওই 13-14 বছর হবে। তো পুজোর সময় শুধু বড়রা নয়, ছোটদের একটু সাজা গোজার একটু শখ হয়, একটু ইচ্ছে করে। তো সেই জন্য আমি ভাবলাম আজকের ভিডিওটা কেননা সেই সমস্ত বয়সী মেয়েদের জন্য হোক যারা একটু সাজতে গুজতে ভালোবাসে পুজোর সময়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে বাচ্চারা কিভাবে মেকআপ করে পুজোর সময় বেরোতে পারে। তো তাহলে চলো, আর আমাকে এই ভিডিওতে দেখতে পারবে না, তো এখন ব্যাক টু আমার দিদির মেয়েকেই দেখতে পারবে, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি কিভাবে তার মেকআপটা করে দিচ্ছি। তো তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা এবারে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফার্স্টেই নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা বিবি ক্রিম। আমি ওর মুখে কোনো রকম কোনো ফাউন্ডেশন প্রাইমার আমি ইউজ করব না, জাস্ট এমনি অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম আগে। অ্যালোভেরা জেলটার ভিডিও করতে খেয়াল ছিল না, তো তারপর আমি লাগিয়ে নিয়েছি সেই বিবি ক্রিমটা সারা মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়ে তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। কারণ যতই যাই হোক এরা তো বাচ্চা না, বাচ্চাদের মুখে আমি বলবো যত কেমিক্যাল কম লাগানো যায় ততই আমার মনে হয় খুবই ভালো হবে, কারণ ওদের স্কিনটা না ভীষণই সেন্সিটিভ হয়। তো আজকে আমি মেনলি বাচ্চাদেরই একটা মেকআপ নিয়ে এসেছি, তোমাদেরকে আগেও সেটা বলেছি। তো যাই হোক, তারপরে সেগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটা ল্যাকমির ফেস পাউডারের সাহায্যে সেটাকে আমি একটু সেট করে নিচ্ছি যাতে মেকআপ বেসটা একটু ভালো হয়। যেহেতু আমি এখানে কোনো রকম কোনো প্রাইমার ইউজ করিনি, জাস্ট অ্যালোভেরা জেল ইউজ করেছি, তাই সেই ফেস পাউডারটা দিয়ে আমি ভালো করে সেট করে নিলাম। তারপরে নিয়ে চলে এসেছি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে, ওখান থেকে একদম একটা হালকা কালার নিয়ে ফার্স্টে আমি ক্রিজ লাইনটাকে ড্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো শেড ইউজ করেছি। তো সেটা দিয়ে একদম হালকা করে দিয়ে তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে, যেহেতু ও ব্ল্যাক কালার একটা টপ পরেছিল তো সেই জন্য ব্ল্যাক কালার একটা আইশ্যাডো নিয়ে জাস্ট এটাকে মিড পয়েন্টে প্লেস করে দিয়ে তারপরে সেটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি হালকার ওপরে ওর আইবেসটাকে রেডি করেছিলাম। আমি বেশি কালার বলো শিমার শেড বলো আমি এগুলো ইউজ করিনি ওর চোখে। বুঝতেই পারছো সেন্সিটিভ স্কিন একটু, তাই খেয়াল করেই ওকে মেকআপ করে দিতে হয়। আর হ্যাঁ, ও কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসে, ও ছোটোবেলা থেকেই মেকআপ করতে ভালোবাসে। তো তারপরে আমি নিয়ে চলে এসেছি একটা কি বলবো, একটা স্কেচ আইলাইনার নিয়ে। এটাও কিন্তু এগেন ব্লু হেভেনেরই। এটা থেকে ফার্স্টে আমি একটা উইং লাইনার ড্র করে নিচ্ছি, তারপরে সেটাকে ইনার কর্নার অবধি প্লেস করে দিচ্ছি। তো এইভাবে করেই আমি ওর ওপরের আইলিডে আইলাইনার দিয়ে আমি করে নিয়েছিলাম। তো এইভাবে করে আমি আরেকটা আইতেও সেমভাবেই আমি ওকে আইলাইনারটা ড্র করে দিলাম। ওর ইচ্ছা ছিল একটা উইং লাইনার ড্র করার, তো সেই জন্য আমি ওকে একদম হালকার ওপরে উইং লাইনার ড্র করে দিয়েছি। কারণ কি বলো তো, বাচ্চাদের দেখবে বেশি চড়া মেকআপ একদমই ভালো লাগে না। তো তারপরে আমি ব্লু হেভেনের কাজল দিয়ে আমি জাস্ট কর্নারটাই মানে কর্নারটুকুই আমি কিন্তু কাজল দিয়ে আমি ড্র করে নিয়েছি। আমি কিন্তু ওকে পুরো চোখে আমি দিইনি, ওকে আমি বলেছিলাম যে পুরো চোখে দিস না, জাস্ট হালকা করে দে, দেখবি ভালো লাগবে। তো তারপরে আমি এখানে বেলা ভস্টের একটা মাস্কারা নিয়ে নিয়েছি, সেই মাস্কারাটা দিয়ে ওকে জাস্ট ওপরের আইল্যাশটাতেই আমি জাস্ট হালকা করে দিয়ে দিয়েছি। তারপরে ব্লু হেভেনের প্লাম ডিজায়ার বলে যে শেডটা আছে, সেই শেডটা দিয়ে আমি ওকে লিপস্টিকটা পরিয়ে দিলাম। তো এইভাবেই আমি ওর লুকটা কমপ্লিট করেছিলাম, আর সেরকম কিছু করিনি। তারপরে ছিল হচ্ছে হেয়ার কম করার। তো ও বলেছিল যে হালকা করে একটু হেয়ার কম করে বেঁধে দিতে, তো আমি সেই জন্য দেখো মিড পার্টিশন করে দেন তারপরে সাইড থেকে হালকা হালকা করে চুল নিয়ে জাস্ট টুইস্ট করে দিয়ে ওকে
মানে ইয়ের সাহায্যে, ক্লিপের সাহায্যে আমি ওটাকে সিকিওর করে দিচ্ছিলাম। তো হ্যাঁ, এইভাবে করেই আমি ওকে হালকা করে একটা চুল বেঁধে দিয়েছি। যেই রকম আমি পারি, আমি বলবো না আমি খুব ভালো করে আমি চুল বাঁধতে পারি, একদমই না। আমার অত কি বলবো, আমার অত ক্যালমা নেই। তো আমি যেইটুকু পারি, যেভাবে পারি, ওকে সেভাবে করেই আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে এটা তোমাদের সাথেও তো আমি শেয়ার করতে পারি। তো সেই জন্য আমি ভাবলাম যে দেখো, পুজোর সময় অনেক বাচ্চাদেরই ইচ্ছা করে একটু ভালো করে সাজার। তো আমি সেই জন্যই ভাবলাম যে বাচ্চাদের কথায় মাথায় রেখে কিভাবে হালকার ওপরে তোমরা তোমাদের বাচ্চাদের মেকআপ করে দিতে পারবে, যেটাতে ওদেরও স্কিনের কোনো সেরকম ক্ষতি হবে না, প্লাস ওদেরকে দেখতেও সুন্দর লাগবে বাচ্চাদেরকে। আর বাচ্চাদের তো একটু দেখতে সুন্দর লাগলে দেখবে সবারই মন ভালো লাগে, তাই না? তো হ্যাঁ, আমি সেই কথাটা মাথায় রেখেই আমি তাদের মেকআপ মানে করে আমি তোমাদের দেখালাম, যাতে তোমরা পুজোর সময় তোমাদের বাচ্চাদের সেভাবে রেডি করতে পারো। তো হ্যাঁ, তারপর একটা বেনুনি বেঁধে নিয়েছি। তো হ্যাঁ, এইভাবে আমি লুকটাকে কমপ্লিট তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু জাস্ট মিনিমাল রাখার চেষ্টা করেছি, বিকজ ওরা বাচ্চা মানুষ, বাচ্চাদের এত কিছু স্কিনে অ্যাপ্লাই না করাটাই বেটার। তাই যতটুকু মিনিমাল রাখা যায় আমি ততটুকু মিনিমাল রাখার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি কোনো হেল্পফুল মনে হয় ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, যাতে তাদের বাচ্চা মেয়ে থাকলে এইভাবে সাজাতে পারে হালকার ওপরে। আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে, অবশ্যই অল নোটিফিকেশান হিট করে দিও। আজকে তবে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা স্পেশাল লুক নিয়ে। টাটা।